ভারতের উড়িষ্যা বিহার আমাদেরকে ফিরে দিতে হবে বললেন বিএনপির নেতা রিজভী। এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারতের যদি কোনো অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো যে আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা সেটা ফিরিয়ে দাও। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ভারতীয় আগ্রাসন রুখে দাও শীর্ষক বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। আর রিজভী বলেন, এই বাংলাদেশের মানুষ তাদের যে প্রদীপ্ততা এবং তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা, এই প্রাণের উন্মাদনায় ভারত কখনো টের পায়নি। তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের আন্দোলনকারী মানুষের, শহীদ মুগ্ধের বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের শহীদদের বিরুদ্ধে সেটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, এই মহান আত্মত্যাগকে আপনারা ভুলণ্ঠিত করার চেষ্টা করেছেন, তাতে কোনো লাভ হবে না। রিজভী আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাইকমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা প্রচণ্ড আঘাত, আমাদের বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব? এটা আমরা কোনোদিন ভুলে যাব না। তিনি বলেন, ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে আমরা সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশ আমরা কবজা করে নেব, এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপচার কঠোর সমালোচনা করেন এবং তিনি বলেন, ভারতের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, মিথ্যা সংবাদ দিচ্ছে, আর কোনো সত্যতা নেই। পূজা মণ্ডপ ফ্রন্টের সভানেত্রী অর্পণ রায় দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপির মীর শরাফত আলী সপু, অমলেন্দু দাস অপু, ঢাকার সাংবাদিক ইউনিয়নের আমিরুল ইসলাম কাকজি, সাইদ খান, পূজা উদযাপন ফ্রন্টের দেবাশিস রায়, মধু, সুরঞ্জন ঘোষ, গৌতম বৌদ্ধ, জয়দেব প্রমুখ নেতৃত্বে বক্তব্য রাখেন।